আসসালামু আলাইকুম। আশা করি সবাই দেখতে পাচ্ছেন, পুরো ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন। তো আমরা চলে আসলাম আজকে স্পিকিং এর। আমরা যেই পার্টটা নিয়ে আজকে আলোচনা করব বা যেটা পড়বো সেটা হচ্ছে ইভেন্ট রিলেটেড। আমরা প্রথমে চলে আসি, একটু বেসিক ব্যাপার নিয়ে আসি। আমরা আসলে স্পিকিং এর ক্ষেত্রে কিউ কার্ড নিয়ে অনেকে বেশি ভয়ে থাকে যে স্পিকিং এত এত কিউ কার্ড এত কিভাবে আসলে বলবো। তো এই ভয়টাকে দূর করানোর জন্যই আমরা আপনাদেরকে নিয়ে আসছি মাত্র 6টা কিউ কার্ড। মানে 6টা কিউ কার্ড হচ্ছে বলতে 6 ধরনের কিউ কার্ড। তো আমাদের প্রথমে যে জিনিসটার উপরে নজর রাখতে হবে সেটা হচ্ছে এই 6 ধরনের কিউ কার্ডের উপরে আমাদের কিন্তু আমাদের টার্গেটে রাখতে হবে, এবং আপনাদের কিন্তু এই 6 ধরনের কিউ কার্ড নিয়ে আমরা পুরোপুরি আপনাদের পড়াবো। তো আজকের ক্লাসে আমি যেইটা নিয়ে আলোচনা করব শুধুমাত্র আমরা সেইটা ভালো মতো বোঝার চেষ্টা করবো। প্রতিটা ক্লাসে আলাদা আলাদা করে আমরা পড়াবো। সেই জন্য আপনাদের যেই ক্লাসে যেই দুইটা বা একটা কিউ কার্ড নিয়ে পড়ানো হবে আপনারা সেই ক্লাসের মধ্যে বুঝে নিবেন, ক্লিয়ারলি বুঝে নিবেন। তো আমরা আজকে যেইটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই ইভেন্ট রিলেটেড কিউ কার্ডটা কিভাবে আসলে সলভ করতে হয়। ইদানিং যে প্রশ্নগুলো আমাদের হচ্ছে সেগুলোর মধ্যে ইভেন্ট রিলেটেড কিউ কার্ডটা কিন্তু এটার মধ্যে ধরা যায় 4 স্টার টাইপের। মানে এটা খুব বেশি ইম্পর্টেন্টও না, খুব বেশি এরকম আবার ইম্পর্টেন্ট না এরকমও না। তো তার মানে ব্যাপারটা এরকম যে এটা কিন্তু আসতে পারে বা আপনাদের ধরতেও পারে এই কিউ কার্ডটা, যে ইভেন্ট রিলেটেড কোন একটা কিউ কার্ড আপনার দিতেও পারে। তো এইটা যে এরকম না যে এটা খুব বেশি পরিমাণে আসে, বাট এটা কিন্তু আসে বা অনেক সময় নাও আসে। তো আমি সেই জন্য এটাকে আমি যদি র্যাঙ্কিং করি, এটা হচ্ছে মোটামুটি 4 স্টার টাইপের একটা কিউ কার্ড, সেটা হচ্ছে ইভেন্ট রিলেটেড কিউ কার্ড। মোটামুটি এইটা আপনার যদি আসে এবং এই রিলেটেড প্রশ্ন যদি আপনার আসে, আপনি দেখার সাথে সাথে আপনি কিন্তু বুঝতে পারবেন এটা হচ্ছে ইভেন্ট রিলেটেড। আমরা সেটাও বুঝাবো এবং সেটার উত্তরটা কিভাবে করবেন সেটাও বুঝাবো। তো আমি প্রথমে চলে যাই, দেখেন আমাদের এখানে সবগুলা কিন্তু এখানে যে 6টা আছে 6টারই কিন্তু আলাদা আলাদা করে আমাদের স্ট্রাকচার মেক করা আছে। বাট আমি আজকে সবগুলোর স্ট্রাকচার নিয়ে কথা বলবো না, আমাদের যেটা নিয়ে কথা বলা সেটা হচ্ছে ইভেন্ট রিলেটেড, এইটা নিয়ে কথা বলার। তো আমি আজকে ইভেন্ট রিলেটেড নিয়ে কথা বলবো। তো আমরা আজকে চলে যাব হচ্ছে ইভেন্ট রিলেটেড কিউ কার্ড এর, চলে যাব আমরা। চলে যাই একটু, ইভেন্ট রিলেটেড কিউ কার্ডটা কোথায় আছে আমরা একটু দেখি। আচ্ছা, এই যে। তো এইখানে আমরা দেখতেই পাচ্ছি কিউ কার্ড টেমপ্লেট, সেটা হচ্ছে টেমপ্লেটটার নাম কি ইভেন্ট, মানে যেই ইভেন্ট রিলেটেড যেই কোনো কোয়েশ্চেন্স এর ক্ষেত্রে আপনি এই কিউ কার্ডটা ইউজ করতে পারবেন। তো আমরা একটু দেখে আসি ইভেন্ট রিলেটেড কোয়েশ্চেন্স গুলো কেমন হয়। দেখেন, ইভেন্ট রিলেটেড কোয়েশ্চেন্স গুলো যদি আমরা একটু দেখি, এইদিকে দেখেন, এই যে আপনাদের জন্য আমি 15টা কোয়েশ্চেন্স এখানে আলাদা করে নিয়ে এসে রাখছি, যেন আপনারা প্রতিজন একটা করে, এই প্রতিটা কোয়েশ্চেন্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন গুলো এখানে রিলেট করা আছে। তো আপনাদের এই টেমপ্লেটটা পড়ানোর পরে, আপনাদের এই টেমপ্লেট স্ট্রাকচারটা পড়ানোর পরে আপনারা এই প্রতিটা টপিক ধরে ধরে একটা করে নিজের মতো আয়নার সামনে দাঁড়িয়ে আপনারা প্র্যাকটিস করবেন। তো আজকে ক্লাসের শুরুতে আমি বলে যাচ্ছি যে আপনাদের শেখানোর পরে আপনারা সবাই আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা একটা করে প্র্যাকটিস করতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা প্রথমে চলে যাই, এবং ব্র্যান্ড হাই ব্র্যান্ডের জন্য কি কি জিনিস দরকার সব কিন্তু আমাদের এখানে আছে। তো প্রথমে আমি চলে যাব 1 নম্বর পার্ট। ধরেন আমরা একটা কিউ কার্ড এখানে নিলাম, সেটা হচ্ছে ইভেন্ট রিলেটেড কোন একটা কিউ কার্ড, সেটা ডেসক্রাইব ইভেন্ট ইউ অ্যাটেন্ডেড। এটা যে কোনো একটা কিউ ইভেন্ট হইতে পারে, একটা বার্থডে হইতে পারে, ধরেন একটা স্কুল ফাংশন হইতে পারে, একটা মিউজিক কনসার্ট হইতে পারে, কোনো একটা ফেস্টিভ্যাল হইতে পারে, যে কোনো ধরনের কিন্তু হইতে পারে। তো তার মানে হচ্ছে আপনার পরীক্ষায় প্রশ্ন ইভেন্ট রিলেটেড যে কোনো কিছু কিন্তু আসতে পারে। যেরকম আপনার ওরা কিন্তু বলে দিবে না যে হচ্ছে এরকম বলে দিতে পারে অনেক সময় যে বার্থডে পার্টি নিয়ে আপনি একটা কিউ কার্ডটার উপরে বলে দিছে ক্লিয়ারলি বার্থডে পার্টি, তখন কিন্তু আপনাকে বার্থডে পার্টি নিয়ে বলতে হবে। যদি কিউ কার্ডের মধ্যে কোনো কিছু উল্লেখ না করে, যদি কোনো কিছু না করে থাকে, তাহলে আপনাকে যে জিনিসটা করতে হবে, ধরেন কিছুই উল্লেখ করেনি, তখন আপনি আপনার ইচ্ছা মতো কোনো একটা এখানে ইনক্লুড করে কিন্তু বলতে পারেন। কিন্তু যদি আপনাকে এখানে ওরা স্পষ্ট করে বলে দেয়, তাহলে আমার প্রথম প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করেন বা আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। যদি আপনাকে ওরা বলে দেয়, ধরেন এটা হচ্ছে আপনি, এবং আপনাকে ধরেন ওরা বলে দিল আপনার কিউ কার্ড টেমপ্লেটের উপরে ক্লিয়ারলি ওরা বলে, মানে কিউ কার্ডের উপরে ওরা বলে দিল যে কোয়েশ্চেন্সটা আপনাকে দিয়েছে, সেখানে আপনাকে বলে দিল হচ্ছে যে বার্থডে নিয়ে আপনাকে বলতে হবে, বার্থডে পার্টি, তখন কিন্তু আপনাকে বার্থডে পার্টি নিয়ে বলতে হবে। যদি ওরা বলে যে স্কুলের কোন একটা ফাংশন নিয়ে বলতে হবে, তাহলে আপনাকে স্কুল ফাংশন নিয়ে বলতে হবে। কিন্তু ওরা যদি আপনাকে কোনো কিছু নির্দিষ্ট করে না দেয়, যেরকম এইখানে দেখেন কোনো কিছু নির্দিষ্ট করে দেয়নি, তাহলে আপনাকে যে কোনোটা সম্পর্কে আপনি কিন্তু বলতে পারেন। যেরকম আপনি কোনো একটা ধরেন ফাংশনে গিয়েছেন, সেটা নিয়ে আপনি কথা বলতে পারেন। কোন একটা ফেস্টিভ্যালে গিয়েছেন, সেটা নিয়ে আপনি কথা বলতে পারেন। তারপর হচ্ছে কোনো এক ধরনের আপনার কোনো বিয়ের অনুষ্ঠানে গিয়েছেন, সেটা নিয়ে আপনি কথা বলতে পারেন। তো দ্যাটস ইট, আমরা ইভেন্ট মানে যে কোনো কিছু কিন্তু আমরা বলতে পারবো যদি আমাদের কোয়েশ্চেন্স এর মধ্যে নির্দিষ্ট করে কোনো কিছু না দিয়ে দেয়। তো এইটা হচ্ছে আমাদের প্রথম জিনিস আগে লক্ষ্য করতে হবে। আমরা যখন কি পাবো, আমরা যখন
প্রশ্নটা পাবো, প্রশ্ন থেকে আমি সবার আগে লক্ষ্য করব যে আমার এখানে ওরা কি আসলে নির্দিষ্ট করে কোনো কিছু বলে দিছে কিনা। যদি না দিয়ে থাকে আমি যে কোনোটা নিয়ে আমি কথা বলতে পারবো। এখন আসেন, আমি এখানে একটা কোয়েশ্চেন্স ধরেন আমি বললাম এই টাইপের কোয়েশ্চেন্স গুলো হচ্ছে আপনাদের বলতে হবে। এখানে যে 5টা বা 6টা কোয়েশ্চেন্স আছে, তো এখানে ধরেন টোটাল হচ্ছে কোয়েশ্চেন আছে 1 2 3 4 5টা কোয়েশ্চেন আছে। এই 5টা কোয়েশ্চেন্স থেকে আপনার 3টা কোয়েশ্চেন্স ওরা বলে দিবে, ওই 3টা কোয়েশ্চেন্স নিয়ে আপনাকে বলতে হবে। অথবা আপনার দেখা যাবে যে হচ্ছে 3টা কোয়েশ্চেনের সাথে আপনার ইন্ট্রোডাকশনটা অ্যাড করে দিই, আপনাকে 4টা প্যারার মধ্যে কিন্তু আপনাকে বলতে হবে। তাহলে এখন আমরা এক এক করে প্রতিটা প্যারা আমরা শিখবো, যে প্রতিটা কোয়েশ্চেন্স এর অ্যান্সার কিভাবে দিতে হয়, কিভাবে আসলে অ্যান্সারটা স্টার্ট করতে হবে, ইভেন্ট রিলেটেড কোয়েশ্চেন্স থাকলে সেই কোয়েশ্চেন্সটাকে কিভাবে আসলে ডেলিভারি করবো সেটা আমরা এখন শিখবো। তো ঠিক আছে, আমরা তাহলে স্টার্ট করি। প্রথমে আপনার যদি প্রশ্নটা থাকে এরকম, হোয়াট দ্য ইভেন্ট ওয়াচ, এই প্রশ্নটা আপনার প্রথমে থাকবেই। ইভেন্ট রিলেটেড যেই কোনো কিউকার্ডে যদি এখানে দিয়ে দেয় আমার ইভেন্টের নাম, তখন কিন্তু ওরা নির্দিষ্ট করে নাম দিয়ে দিবে। তাহলেও কিন্তু আমার কিন্তু বলতে হবে, তখন এই কোশ্চেন্সটা নাও দিতে পারে। কিন্তু আমার যদি ওরা কোনো নির্দিষ্ট করে না বলে দেয়, তাহলে এই কোশ্চেন্সটা মাস্ট বি দেওয়া থাকবে। এবং এই কোশ্চেন্সটা যদি থাকে আমি অ্যান্সারটা কিভাবে বলবো এটা দেখি। এবং আমার যদি এখানে দিয়েও দেয়, তাহলেও আমি এই ইন্ট্রোডাকশনটা বলবো, আমার এখানে যে কোশ্চেনের অ্যান্সারটা আছে সেটা বলে আমি স্টার্ট করব। যদি ওরা দিয়েও দেয়, মানে অ্যাটলিস্ট এই প্রশ্নটা থাকুক বা না থাকুক আমার এই ইন্ট্রোডাকশনটা বলতে হবে, এটা হচ্ছে মাস্ট বি। ওকে, তো আমরা এখন চলে আসি। এটার অ্যান্সারটা হচ্ছে আমরা স্টার্ট করবো কিভাবে দেখেন। ওয়ান্স ইভেন্ট আই অ্যাটেন্ডেড ওয়াচ, এইটুকু হচ্ছে আমার টেমপ্লেট স্ট্রাকচার। দেন তারপর আমি যেটা করব, এইখানে আমি নামটা উল্লেখ করব, ওয়াচ। ওয়াচ তার মানে হচ্ছে ওয়াচের পর আমরা কি করব, নামটা উল্লেখ করব, যে আমার ইভেন্টটা কি ইভেন্ট ছিল, আমি কোথায় অ্যাটেন্ড করেছিলাম সেটার নাম আমি এখানে বলবো। বলা শেষ করার পর আমি বলবো ইট ওয়াজ এ, এটা আমার নামটা অলরেডি একবার বলে ফেলছি। তো ওই নামটা বলার সাথে সাথে আমি কি করব, যে ওইটা সম্পর্কে আরেকটু এলাবোরেট করে আমি এখানে বলবো। ইট ওয়াজ এ বলার পরে ওইটার নাম বলে একটু এলাবোরেট করবো। এইটা একটু দেখেন কিভাবে করি, এক্সাম্পলটা দেখেন। তারপরে লাস্ট লাইন বলবো দ্য ইভেন্ট ওয়াজ ভেরি এক্সাইটিং অ্যান্ড, অনেক বেশি পরিমাণে ধরেন আপনার কাছে অ্যামেজিং হলে অ্যামেজিং বলবেন, অথবা অ্যামেজ বলবেন, অথবা ফানি বলবেন। ঠিক আছে, অনেক বেশি এক্সাইটিং ছিল অ্যান্ড ফানি ছিল, অথবা অ্যামেজিং ছিল, এটা বলবেন। তাহলে আমরা এখন আসি এই ইন্ট্রোডাকশনটা, মোটামুটি আমরা 3 লাইন দেখলাম ইন্ট্রোডাকশনে। এখন এই 3 লাইনটার একটু সংযোজন বিয়োজন করে দেখি, এক্সাম্পলের সাথে একটু মিলায় দেখি। Once event I attended was a birthday party. It was my friend's birthday. দেখেন এখানে আপনি পুরো ক্লিয়ার করে বলে দিছেন সেটা হচ্ছে কার, এটা একবার স্পষ্ট করে বলে দিছেন এখানে। আর এইখানে শুধুমাত্র নামটা বলেছেন। আপনি চাইলে বার্থডেটা মনে রাখতে পারেন, অথবা ওয়েডিং পার্টি বলতে পারেন, ইট ওয়াজ মাই ফ্রেন্ডস ওয়েডিং বলতে পারেন। ঠিক আছে, তো এইটাই আপনি বলতে পারেন। আচ্ছা, তো এখন এইখানে হচ্ছে আপনি নির্দিষ্ট করে নামটা একটু বলে দিবেন, আর এইখানে হচ্ছে আপনি ওই নামটা বলবেন, জাস্ট এতটুকু। অ্যান্ড হি ইনভাইটেড মি টু দ্য পার্টি, এটা হচ্ছে জাস্ট একটু সংযোজন করে বলবেন। অ্যান্ড দ্য ইভেন্ট ওয়াজ ভেরি এক্সাইটিং অ্যান্ড ফানি, এই অংশটা আপনি লাস্টে ইনক্লুড করবেন। তো এইটাই হচ্ছে আপনার একেবারে সিম্পল একটা ইন্ট্রোডাকশন, খুবই সিম্পল একটা ইন্ট্রোডাকশন। আপনি, এটা হচ্ছে ইন্ট্রোডাকশনটা। এই ইন্ট্রোডাকশন পার্টটা আপনাকে প্রথমে বলতে হবে। ইন্ট্রোডাকশনটা দেখে কিন্তু মনে হইতেছে খুবই সিম্পল, এবং মুখস্থ করতেও কিন্তু খুব বেশি প্যারা খাইতে হবে না, কারণ এটা খুবই সিম্পল। তো এখন আমাকে বলেন যে এইটুকু বুঝছেন কিনা এবং এইটুকু মুখস্থ করে বসাইতে পারবেন কিনা। ঠিক আছে, জাস্ট এইটুকু আপনার কিন্তু যেই কোনো ইভেন্ট রিলেটেড কোয়েশ্চেন্স আসুক না কেন, জাস্ট এখানে সংযোজন বিয়োজন করতে হবে। ধরেন স্কুল ফাংশন এসছে, তো স্কুল ফাংশন এখানে বলতে হবে। স্কুল ফাংশনটা কি ছিল আপনার, সেটা 2 নাম্বার লাইনে বলতে হবে। স্কুল ফাংশনটা কি ছিল আপনার, এটা কি আসলে স্কুল ফাংশনটা কোনো পয়লা বৈশাখের কোনো ফাংশন ছিল কিনা, নাকি এটা আপনার আমরা 21শে ফেব্রুয়ারি আছে, আর অনেক কিছু আছে। ঠিক আছে, স্কুলের অনেক ফাংশন গুলো আমরা দেখি, যেরকম 16ই ডিসেম্বর। ঠিক আছে, তো ইন্ডিপেন্ডেন্স ডে থেকে শুরু করে আরো অনেক কিছু আছে। ঠিক আছে, তো এইগুলো আমরা স্কুল ফাংশন হইতেই পারে। অথবা স্কুলের মধ্যে দেখা যায় যে অনেক সময় হচ্ছে স্কুলের বিভিন্ন অকেশন টাইপের থাকে, তো এইগুলা, তো এখন আপনারা ইউজ করতেই পারেন। তারপরে বিভিন্ন ফেস্টিভ্যাল গুলো আছে আমাদের, বিভিন্ন ফেস্টিভ্যাল, তো ফেস্টিভ্যাল গুলো আপনি এখানে বলতে পারেন। ঠিক আছে, তখন ফেস্টিভ্যালের নাম বলে ইট ওয়াজ মাই, এটা দেওয়ার আর দরকার নেই। ঠিক আছে, জাস্ট আপনি বলতে পারেন দেয়ার ইভেন্ট ওয়াজ ভেরি এক্সাইটিং, মোস্ট ফানি, এটা বলতে পারেন। তো এই ছিল হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশনটা। ইন্ট্রোডাকশনের যেই প্রশ্নটাই থাকুক না কেন, আমরা ইন্ট্রোডাকশনটাকে একটু সংযোজন বিয়োজন করে মোটামুটি আমরা ক্লিয়ারলি বুঝিয়ে বলতে পারবো। আশা করি ব্যাপারটা ক্লিয়ার আপনারা সবাই। যদি কারো কোনো প্রশ্ন থাকে এখন আবার বলতে পারেন। ওকে, এইবার আসেন হচ্ছে 2 নাম্বার কোয়েশ্চেন্স। 2 নাম্বার কোয়েশ্চেন্স, হোয়েন অ্যান্ড হোয়ার ইট হ্যাপেন্ড।
আমরা 2 নাম্বার যে কোশ্চেন আছে এই কোশ্চেনের মধ্যে আমরা এখন চলে যাব। 2 নাম্বার কোশ্চেনটা নিয়ে তারপর আপনাদের প্রশ্নটা আবার নিব। 2 নাম্বার কোশ্চেন হোয়েন অ্যান্ড হোয়ার ইট হ্যাপেন্ড। এই দেখেন এই কোশ্চেনটাও আপনাদের সব ইভেন্টের মধ্যে থাকবে। যে ইভেন্টই থাকুক না কেন সেই ইভেন্টটা কখন এবং কোথায় হয়েছে সেটা 100% আপনার প্রেজেন্ট থাকবে। তার মানে এই কোশ্চেনটা ইভেন্ট রিলেটেড, কিউ ওয়ার্ড আপনি যেটাই পান না কেন সেখানে আপনার বলতেই হবে। তাহলে আমরা এইখানের এইটার স্ট্রাকচারটা একটু দেখি কি আছে। দ্য ইভেন্ট হ্যাপেন্ড লাস্ট উইক। ইভেন্টটা কখন হয়েছে এটা জাস্ট বলবেন, লাস্ট উইকে হয়েছে কিনা, নাকি লাস্ট মান্থে হয়েছে কিনা, নাকি লাস্ট ইয়ারে হয়েছে কিনা সেটা আপনি বলবেন। বলার পরে বলবেন ইট ওয়াজ হেল্ড অ্যাট মাই। এটা কোথায় হয়েছে সেই জিনিসটা যে বলছে, হোয়ার, কোথায়। হোয়ার শব্দটা কিন্তু ওরা বলে দিছে, তো আপনাকে হোয়ার বলে দিছে, তার জন্য আপনাকে এখানে ওয়ারের জন্য উত্তরটা বলতে হবে। ইট ওয়াজ হেল্ড অ্যাট মাই ফ্রেন্ড হাউস। এ পার্টি হল হইতে পারে, স্কুলে হইতে পারে যদি ইভেন্টটা বা ফেস্টিভ্যালটা যদি হয় আপনার স্কুলের কোন একটা অকেশন, তাহলে স্কুলে হবে। কোন একটা পার্কে যদি সেটা ঘটে, পয়লা বৈশাখ কোন একটা পার্কে গিয়েছিলেন তাহলে সেটা হবে পার্ক। যদি সেটা আপনার কোন একটা ওয়েডিং হয় অথবা কোন একটা ম্যারেজ, যেটা ম্যারেজ নিয়ে যদি কিছু হয়, ঠিক আছে, ম্যারেজ সিমনি হইতে পারে, ওয়েডিং হইতে পারে, তারপরে হচ্ছে একই জিনিস। তারপর হচ্ছে আপনার হইতে পারে বিভিন্ন ধরনের আপনার বার্থডে পার্টি হইতে পারে, সেগুলো হইলে আপনার হইতে পারে কি ফ্রেন্ডের হাউস হইতে পারে। দ্যাটস ইট, একেবারে সিমিলার এটা। তো এই অংশটা আপনারা কি করবেন, এখান থেকে জাস্ট আপনারা এলাবোরেট করে একটু বলবেন। দেখেন এক্সাম্পল হিসেবে লেখা আছে, দ্য পার্টি হ্যাপেন্ড লাস্ট মান্থ অ্যান্ড ইট ওয়াজ অ্যাট মাই ফ্রেন্ডস হাউস। দেখেন আপনার কোনো গ্রামারও ভুল হবে না, কারণ আমরা প্রিপোজিশন গুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। যে আপনি জানবেন যে এটার আগে অ্যাট বসে, কারণ এখানে আমরা অনেক সময় ভুল করি, অ্যাট না বলে অনেক সময় ইন বলি, অনেক সময় অ্যাটের জায়গায় ইন বলে ফেলি, এই জিনিসগুলো ভুল হয়। তো এই প্রিপোজিশন গুলো কিন্তু আমাদের গ্রামাটিক্যাল অ্যাকুরেসিতে আমাদের কিন্তু ভুল করে এইটার জন্য। তো এগুলো কিন্তু আমরা এখানে সাজায় দিচ্ছি আপনাদের। তারপরে হচ্ছে দ্য রুম ওয়াজ ডেকোরেটেড উইথ কালারফুল ব্যালুনস, লাইটস অ্যান্ড বিগ বার্থডে ব্যানার্স। যদি বার্থডে হয় তাহলে বার্থডে ব্যানার্স, ওয়ার রুমের মধ্যে যদি ওয়েডিং হয় তাহলে ওয়েডিংস, বিভিন্ন হচ্ছে এই থাকতে পারে, ওয়েডিংস এর কি থাকতে পারে, ওয়েডিংস এর বিভিন্ন জিনিস থাকতে পারে, থিংস গুলা থাকতে পারে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই প্রশ্নটা, এই অ্যান্সারটা আপনাকে হচ্ছে কি করতে হবে, এইটুকু আপনাকে কিন্তু বলতে হবে, বা এর সাথে আরেকটু যদি পারেন ওয়েট করে আপনি বলতে পারেন। খুবই সিম্পল ভাবে কিন্তু অ্যান্সারটা মেক করা। দেখেন দ্য পার্টি হ্যাপেন্ড লাস্ট মান্থ হ্যাঁ, অ্যাট, ইট ওয়াজ অ্যাট, কোথায় আছে সেই বুঝে জিনিসটা না। আমরা উল্লেখ করেছি। আচ্ছা একটু পরে নিচ্ছে ভাই, একটু ওয়েট করেন, প্রশ্ন নিব। তো এটা বলার পরে দেন লাস্টে এসে আমরা এই লাস্ট লাইনটা বলে ফেলবো। যদি বার্থডে হয় বার্থডে রিলেটেড আমরা বলবো, কারণ এই ফেস্টিভ্যাল গুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বার্থডে পার্টিটাই বলার চেষ্টা করি, ম্যাক্সিমামই কিন্তু আমরা বার্থডে পার্টিটাই বলার চেষ্টা করি। ঠিক আছে, ঠিক আছে। এখন আপনি চাইলে এইখানে আরেকটু করতে পারেন, রুমটা আর কি কি ডেকোরেটেড ছিল, ঠিক আছে, কালারফুল ব্যালন্স এর কথা বলছে, লাইটস এর কথা বলছে, অ্যান্ড রেড লাইট, গ্রিন লাইট, বিভিন্ন টাইপস অফ লাইটস এখানে প্রেজেন্ট ছিল, সেটা আপনি এখানে বলে দিতে পারেন। দেয়ার আর কাপল অফ টাইপস আপনার হচ্ছে কি আছে লাইট প্রেজেন্ট। দেন ওখানে আপনি বলে দিলেন কি কি টাইপের লাইট হচ্ছে প্রেজেন্ট আছে, সেটা আপনি এখানে ক্লিয়ার করে দিন। তো এটা চাইলে আপনি এখানেও কিন্তু প্রেজেন্ট করতে পারেন, ঠিক আছে। তো এই অংশটাই হচ্ছে মানে ওইটার ইনভায়রনমেন্ট আপনাকে বলতে হবে যে ওইখানের ইনভায়রনমেন্টটা কেমন ছিল, কোন জায়গায় ছিল, এবং এনভায়রনমেন্টটা কেমন ছিল। এইটুকুই জাস্ট হচ্ছে এই কোয়েশ্চেন্স থেকে আপনার চাচ্ছে। এইটুকু আপনার এখানে গুছিয়ে দেওয়া, এক্সাম্পল সহ স্ট্রাকচার সহ আমরা গুছিয়ে দিয়েছি। আপনি এটা নিজের মতো করে ডেকোরেট করে নেবেন জাস্ট একটু। ওকে, তো এখন আসেন, এই যেটা হচ্ছে 2 নাম্বার প্রশ্নটা ছিল, এখন 2 নাম্বার প্রশ্নের উত্তরটা ছিল, এখন আপনাদের প্রশ্নটা বলেন আমাকে। আচ্ছা এখন আসেন, আমরা হচ্ছে এই প্রশ্নটা আমাকে পার্ট 1 আর 4 এর ক্লাস আমি এটা ক্লিয়ার করবো না, ওকে, কারণ ওইখানে এখানে এই জিনিসটা হবে না। এবার আসেন ভোকাবুলারি দেখে, 2টা পার্ট পড়ালাম, এখন ভোকাবুলারি গুলো দেখেন। এইখানে আমি আপনাদের অনেক ভোকাবুলারি গুলো নিয়ে আসছি, কারণ আপনারা এই যে বললাম না যে একটার থেকে আরেকটা নতুন ভোকাবুলারি ইউজ করার ক্ষেত্রে আমরা অনেক সময় বুঝি না যে কি টাইপের ভোকাবুলারি ইউজ করব। তো এই জন্য দেখেন এখানে ভোকাবুলারি গুলো দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সেলিব্রেশন, পার্টি, ওয়েডিং, ফেস্টিভ্যালস, কনসার্ট, গেদারিং। কারণ গেদারিং শব্দটা আমাদের ইউজ হবে, কারণ ওইখানে অনেক মানুষের গেদারিং থাকতে পারে। আরেকটা ওয়ার্ড আছে কনগ্রিগেটেড, গেদারিং এর আরেকটা স্প্যানার ফেজিং আছে, সেটা হচ্ছে কনগ্রিগেটেড, এটা আমরা ইউজ করতে পারি। এটা অনেক হাই ব্যান্ডের একটা ভোকাবুলারি। তারপর আছে কি ফাংশনস, ডেকোরেশনস, তারপর হচ্ছে ডেকোরেশন, তারপর ডেকোরেটেড ব্যালুনস, লাইটস, ব্যানার, এই যে ওয়ার্ড গুলা, এগুলো একটু মুখস্থ না করলে মিনিমাম 5 বার করে রিডিং পড়বেন। 5 বার করে রিডিং পড়লে দেখবেন এই ওয়ার্ড গুলো আপনার মাথার মধ্যে থাকবে। এই যে বিভিন্ন ওইখানে যখন আপনি ড্যান্স, তারপরে গেমস, এগুলো হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটিস। আমাদের পরে প্রশ্নগুলোর ক্ষেত্রে এই ওয়ার্ড গুলার কিন্তু কাজে লাগবে অ্যাক্টিভিটিস গুলার ক্ষেত্রে। যে আপনার বার্থডে পার্টি হোক না কেন, বিভিন্ন ফেস্টিভ্যাল হোক না কেন, সেখানে আপনি কি দেখেছেন অথবা কি করেছেন, কি কি করেছেন, এগুলো কিন্তু এখানে কাজে আছে। যেরকম কেক, বিভিন্ন খাবার টাবার খেয়েছেন, এগুলা এই ওয়ার্ড গুলা কিন্তু কাজে লাগবে। বিভিন্ন ফটো তুলেছেন, ঠিক আছে, ইনভাইটেশন কার্ড কিনেছেন, তারপরে ওখানে হচ্ছে ক্রাউডেড পরিবেশ ছিল,
ঠিক আছে, গেদার্ড পরিবেশ ছিল, কনগ্রেটেড পরিবেশ ছিল, এগুলো বলতে পারেন, মেমোরেবল ছিল। ঠিক আছে, এই ওয়ার্ড গুলো আপনার লাগবে, এই যে এক্সাইটিং, অ্যামেজ, এই ওয়ার্ড গুলো আপনার কাজে লাগবে। তো এই ওয়ার্ড গুলো আমরা দিয়ে দিচ্ছি। এই যে ফুড গুলো কেমন ছিল, ডেলিশিয়াস ছিল কিনা, সেটা আপনি এখানে বলতে পারেন, যে অ্যামেজিং, জয়ফুল, এক্সপিরিয়েন্স, ফ্রেন্ডস, ফ্যামিলি, কাজিনস, আপনার সাথে আপনার কোন কাজিনস ছিল কিনা, এই ওয়ার্ড গুলো আপনাদের দিয়ে দিচ্ছি শুধুমাত্র। এই ওয়ার্ড গুলো যেন আপনার আপনার ভোকাবুলারি লেভেল, যেন ইভেন্টস রিলেটেড কোনো কিউ ওয়ার্ড আপনার আসলে যেন আপনার ভোকাবুলারি লেভেলটা যেন কম না থাকে, এবং আপনি যেন এই ওয়ার্ডগুলো মাথায় থাকলে আপনি কিন্তু ইজিলি ওইটি আরো সুন্দর করে গুছিয়ে বলতে পারবেন। তার জন্য এই ওয়ার্ডগুলো আপনারা কি করবেন, সবগুলো ওয়ার্ড হচ্ছে 5 থেকে 6 বার করে আপনারা ওয়ার্ডগুলো কি করবেন, রিডিং পড়বেন সবাই। এটা হচ্ছে সবার কাছে রিকোয়েস্ট, এটা পড়বেন। এইবার আসেন একটা মজার বিষয় শেখাবো, সেটা হচ্ছে এই দেখেন, আপনারা মনে করেন ফ্রেজ মানে হচ্ছে অনেক কঠিন জিনিস, ফ্রেজ ইডিয়ম মানে কঠিন, এবং স্পিকিং এর দুই একটা ফ্রেজ বলতে পারলেই কিন্তু ভালো ব্যান্ড স্কোর চলে আসে, এটা আমরা সবাই জানি। দেখেন আমি একটু ফ্রেজ গুলো গুছাই দিই। ইভেন্ট রিলেটেড টেমপ্লেট ইউজ করার সময় যে ফ্রেজ গুলো আপনারা ইউজ করবেন, সেটা হচ্ছে দেখেন, আমরা স্যার একটা বিভিন্ন সেন্টেন্স, প্রশ্ন ছিল। এখন এইখানে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, ফ্রেজটা একটু দেখেন কিভাবে ইউজ করে আমরা ফ্রেজটা, মিনিংটা দেখেন। প্রথমে আমরা যদি বলি থ্রু এ পার্টি, দেখেন থ্রু এ পার্টি, তাহলে আমরা যদি বলি টু অর্গানাইজ এ পার্টি, কোন একটা পার্টি অর্গানাইজ, থ্রু এ পার্টি, অর্গানাইজ এ পার্টি। তো আমরা যদি এটাকে একটু বলি মাই ফ্রেন্ড থ্রু এ বিগ পার্টি ফ্রম হিজ বার্থডে, তাহলে সে কি করছে, এটা কিন্তু একটা ফ্রেজ। এই দেখেন, এটা কিন্তু একটা ফ্রেজ, থ্রু এ পার্টি বা থ্রু এ পার্টি, এটা কিন্তু একটা ফ্রেজ। এটা পাস্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্সে, কিন্তু আমাদের বলতে হবে পাস্ট টেন্সে, তো পাস্ট টেন্সে। তো দ্যাটস ইট, আপনারা কিন্তু এই লাইনটা কিন্তু স্পষ্টভাবে বলতে পারেন, বার্থডে পার্টি অথবা কোনো একটা ওয়েডিং পার্টি, এটা কিন্তু বলতে পারেন এই লাইনটা, মাই ফ্রেন্ড, এটা কিন্তু প্রথমেই বলতে পারেন, প্রথমে ইন্ট্রোডাকশনে বলতে পারেন। তাহলে কিন্তু একটা ফ্রেজ সহ বলে ফেলতে পারবেন, এটা একটু মডিফাই করে চেষ্টা করেন। তারপরে দেখেন অ্যাটেন্ড অ্যান ইভেন্ট, এটা কিন্তু একটা ফ্রেজ, অ্যাটেন্ড অ্যান ইভেন্ট, তার মানে এটার বাংলা মিনিং হচ্ছে টু গো অ্যান ইভেন্ট। এটাকে যদি আমি এভাবে বলি, দেখেন আই অ্যাটেন্ডেড এ ওয়েডিং লাস্ট উইকেন্ড, এটা কিন্তু আমার অলরেডি ফ্রেজটা কিন্তু আমার আছে, কোথায় আছে, আমার টেমপ্লেটের মধ্যে ইউজেস আছে প্রথম অংশেই। তার মানে দ্যাটস ইট, আমরা কিন্তু ফ্রেজের ব্যবহার কিন্তু করছি খুব সহজে। দেখেন আরেকটা ফ্রেজ দেখেন, হ্যাভ এ গ্রেট টাইম, এটা কিন্তু ইজিলি আমরা ইউজ করি অলওয়েজ, হ্যাভ এ গ্রেট টাইম, হ্যাভ এ গুড টাইম, হ্যাভ এ গ্রেট টাইম, অলওয়েজ বলি না আমরা। এটা হচ্ছে লট অফ এনজয়, যদি আপনি লট অফ এনজয় করেন তাহলে এটাকে বলতে পারেন হ্যাভ এ গ্রেট টাইম। তাহলে আই হ্যাড এ গ্রেট টাইম এট দ্য কনসার্ট, এটা কিন্তু আমরা এই টেমপ্লেটের বডির মধ্যে বলতে পারবো, মানে বডি বলতে বুঝাই দিচ্ছি অ্যাক্টিভিটিস গুলা। যখন আপনি টেমপ্লেট, স্পিকিং টেমপ্লেটটার মধ্যে যখন অ্যাক্টিভিটিসটা বলবেন, তখন কিন্তু আপনি এটা বলতে পারেন গ্রেট টাইম এট দ্য কনসার্ট। আপনি কনসার্টের ক্ষেত্রে আপনি কি ছিলেন, গ্রেট টাইম, একটা এনজয়েবল একটা টাইম স্পেন্ড করেছেন কনসার্টে। তারপর হচ্ছে দেখেন টেক পার্ট ইন, এটাও কিন্তু একটা ফ্রেজ। তাহলে হচ্ছে টু পার্টিসিপেট ইন সামথিং, কোন একটা জায়গায় পার্টিসিপেট করেছেন, ধরেন আপনি একটা ড্যান্সিং এ পার্টিসিপেট করেছেন, কোন একটা ইভেন্টে, কোন একটা ধরেন কুকিং এ পার্টিসিপেট করেছেন, অথবা ধরেন কোন একটা গেমে পার্টিসিপেট করেছেন, তাহলে এটাকে বলতে পারেন আপনি টেক পার্ট ইন, এটা বলতে পারেন। তার মানে এটাকে পাস্ট টেন্সে বললে হবে টুক পার্ট ইন, তার মানে আই টুক পার্ট ইন দ্য ড্যান্স, এটা মুখস্থ করে ফেলবেন, এখন থেকে এটা বলবেন, আই টুক পার্ট ইন, এটা বলবেন। I took part in the dance, I took part in the cooking, I took part in the কি, কি হইতে পারে, আর কি হইতে পারে, আর কি কি করেন, এইরকম বলতে পারেন এখানে, ঠিক আছে। বার্থডে। হ্যাঁ ওকে, এই দেখেন, তাহলে আমাকে ফ্রেজ নাকি কঠিন, আমরা কিন্তু সহজ সহজ ফ্রেজ গুলো দিচ্ছি, কারণ এইগুলো এর সাথে রিলেভেন্ট, এবং এইগুলা ব্যান্ড স্কোর কিন্তু ওর দিবে, ভালো ভালো ব্যান্ড স্কোর কিন্তু এরা দেয়, এই জন্য আপনারা এইগুলো দেখেন। এই যে ফুল অফ লাইফ, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্রেজ, মানে সহজ একটা ফ্রেজ। এটা হচ্ছে কি লাইভলি অ্যান্ড এনার্জেটিক, আপনি ধরেন অনেক বেশি উৎফুল্ল, জয়ফুল, অনেক বেশি পিসফুল, তখন কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন। দ্য ফেস্টিভ্যাল ওয়াজ ফুল অফ লাইফ অ্যান্ড কালার্স, খুব স্পষ্ট একটা ওয়ার্ড, সেন্টেন্স, মুখস্থ করে ফেলেন। এই লাইনটা কিন্তু খুব ইজিলি বলা যায়, লাস্টে আপনি কনক্লুশনের ক্ষেত্রে বলে দিবেন যে দ্য ফেস্টিভ্যাল ওয়াজ ফুল অফ জয় অ্যান্ড এনজয়ফুল, ফুল অফ লাইফ অ্যান্ড এনজয়ফুল, ফুল অফ লাইফ অ্যান্ড কালার্স, ফুল অফ লাইফ অ্যান্ড গ্রেটফুল, কত জিনিস বলা যায়, এইভাবে বলবেন। তারপর হচ্ছে দেখেন মেক মেমোরিজ, এটাও খুবই স্পষ্ট একটা, খুবই সুন্দর একটা ওয়ার্ড, এবং খুবই ইজি একটা ওয়ার্ড। দেখেন এগুলো একটু চেঞ্জ করবেন, আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় একটু চেঞ্জ করে করে প্র্যাকটিস করবেন। দেখেন মিনিংটা দেখেন, গ্রেট হ্যাপি এন ইম্পর্টেন্ট এক্সপিরিয়েন্স, কারণ ইভেন্টের মধ্যে আপনি হ্যাপি হবেন, এ হবেন, ও হবেন, ঠিক আছে। উই মেড সাম ওয়ান্ডারফুল মেমোরিজ অ্যাট দ্য ইভেন্ট, উই মেড সাম ওয়ান্ডারফুল মেমোরিজ, তাহলে ওয়ান্ডারফুল মেমোরিজ আর মেড, মেড আর মেমোরিজ যদি থাকে, তাহলে বুঝবেন এই সেন্টেন্সটার মধ্যে একটা ফ্রেজ ইউজ করে ফেলছেন, মেক মেমোরিজ। দ্যাটস ইট, উই মেড মোর ওয়ান্ডারফুল মেমোরিজ এট দ্য ইভেন্ট। এবার দেখেন আরেকটা ওয়ার্ড খুবই স্পষ্ট ওয়ার্ড, সেটা হচ্ছে ওয়েল অর্গানাইজড, খুব সুন্দর একটা ওয়ার্ড,
খুব সুন্দর, এবং এটা খুবই মানে মনে এটা থাকে, সবারই থাকে, আমরা সবসময় ইউজ করি। ওয়েল অর্গানাইজড, কত ওয়েল অর্গানাইজড এটা। তার মানে এটা আপনি কনক্লুশনে বলতে পারেন দ্য ইভেন্ট ওয়াজ ওয়েল অর্গানাইজড। ইভেন্টটা কি ছিল? ওয়েল অর্গানাইজড ছিল, এন্ড এভরিথিং ওয়াজ অন টাইম, সবকিছু সময় মতো হয়েছে। ঠিক আছে। তার মানে দ্যাটস ইট। এই সেন্টেন্সটাও কিন্তু ইভেন্টের কনক্লুশন আপনি মুখস্থ করে বলতে পারবেন, এবং এই সেন্টেন্সটা টেমপ্লেটের সাথে আপনি সংযুক্ত করে নেন, তাহলে আপনার বলাটা আরো সুন্দর হবে, যে এই কনক্লুশনের ক্ষেত্রে গিয়ে এই জিনিসগুলা। ঠিক আছে। তাহলে আপনারা বাসায় বসে কি করবেন, এইগুলা বারংবার প্র্যাকটিস করবেন, একটা একটা করে সেন্টেন্স এরকম বলবেন আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ধরেন এটা হচ্ছে আপনি আয়নার সামনে দাঁড়াবেন, আয়নার সামনে দাঁড়িয়ে আপনি কি করবেন, অথবা পার্টনারের সাথে আপনি কি করবেন, এইটা প্র্যাকটিস করবেন কোনোভাবে যেন মনে, মানে আপনারা মুখস্থ করবেন এমন ভাবে যেন আপনি জাস্ট বুঝে বুঝে মুখস্থ করবেন। এটা না বুঝে কোনো কিছু করবেন না। ঠিক আছে, মানে হচ্ছে বুঝে বুঝে করবেন, তাইলে কি হবে, আপনার এটা কোনোভাবেই মেমোরাইজিং বোঝা যাবে না। আর এই সেন্টেন্স গুলো তো আমরা ছোটবেলা থেকে, সহজ সহজ সেন্টেন্স, এগুলো তো ছোটবেলা থেকে আমরা মুখস্থ করি, ঠিক আছে, বা আমরা পড়ে থাকি। আচ্ছা, আচ্ছা ফ্রেজ গুলো একটু দেখে নিচ্ছি, দেখেন এই যে অল সেট ফর দ্য ইভেন্ট, এইটা দেখেন খুবই সহজ একটা ওয়ার্ড, মানে এটা হচ্ছে ফুলি প্রিপেয়ার্ড। আমরা ফুলি প্রিপেয়ার্ড শব্দটা ব্যবহার করি, এইটা না করে আমরা এখন থেকে বলবো অল সেট ফর দ্য ইভেন্ট। অল সেট ফর দ্য ইভেন্ট, উই আর অল সেট ফর দ্য বিগ ফ্যামিলি সেলিব্রেশন। এটা হচ্ছে একটা এক্সাম্পল দিছে, আপনার এরকম আরো দুই তিনটা এক্সাম্পল বলতে পারেন, এটা বলতে পারেন। আরেকটা ওয়ার্ড আছে খুবই সুন্দর, এটা হচ্ছে রান স্মুথি। এটা খুবই সুন্দর একটা ওয়ার্ড, খুবই সুন্দর একটা ফ্রেজ। সেটা হচ্ছে যদি কোনো কিছু ধরেন একটা ইভেন্ট খুব সুন্দর মতো হয়েছে, তাহলে সেটাকে আপনি রান স্মুথলি এটা ইউজ করতে পারেন, খুবই ইউজ করতে পারেন। তাহলে দ্য প্রোগ্রাম রান স্মুথলি ফ্রম স্টার্ট টু ফিনিশড, এই অংশটা আপনি কনক্লুশনে কিন্তু এই লাইনটাও বলতে পারেন। এই লাইনটাও কিন্তু কনক্লুশনের ক্ষেত্রে গিয়ে আপনি বলতে পারেন, কারণ পুরো প্রোগ্রামটা ছিল কি খুবই সুন্দর। যেটি কোনো ফেস্টিভ্যাল হইতে পারে, যে কোনো প্রোগ্রাম, যে কোনো ফেস্টিভ্যাল, সেটা কিন্তু এই সেন্টেন্সটা বলা যায়। কারণ কি, সেই ফেস্টিভ্যালটা কি হয়েছে, ফেস্টিভ্যালটা খুবই স্মুথলি হয়েছে, খুবই সুন্দর হয়েছে, এটা বলা যায়। এখন আসেন এরিয়ম গুলো একটু দেখেন আমরা। হ্যাভ এ ব্লাস্ট, খুবই স্পষ্ট একটা সুন্দর ওয়ার্ড, হ্যাভ এ ব্লাস্ট। এটা কিন্তু আমরা অলওয়েজ ইউজ করি, হ্যাভ এ ব্লাস্ট, এটা কিন্তু আমরা ইউজ করি। ঠিক আছে, এইটা কিন্তু আমরা ওই যে আমরা যে টেমপ্লেট ইউজ করবো, সেই টেমপ্লেটের মধ্যে যে আমি যেই অ্যাক্টিভিটিস গুলো থাকবে, সেই অ্যাক্টিভিটিস এর জায়গায় কিন্তু এটা বলতে পারবো। যেরকম আই হ্যাড এ ব্লাস্ট এট দ্য মিউজিক ফেস্টিভ্যাল লাস্ট লাস্ট নাইট। আই হ্যাড এ ব্লাস্ট এট দ্য মিউজিক ফেস্টিভ্যাল, আই হ্যাড এ ব্লাস্ট। ঠিক আছে, দ্য মিউজিক ফেস্টিভ্যাল ওয়াজ হ্যাড এ ব্লাস্ট, হ্যাড এ ব্লাস্ট এটা বলতে পারেন। তাহলে মিউজিক ফেস্টিভ্যাল ওয়াজ, এটা কি ছিল, হ্যাড এ ব্লাস্ট, এটা ছিল। অথবা আই হ্যাড এ ব্লাস্ট এট দ্য মিউজিক ফেস্টিভ্যাল, এটাও বলতে পারেন। আই হ্যাড এ ব্লাস্ট এট দ্য মিউজিক ফেস্টিভ্যাল, এটাও বলতে পারেন। তারপর ওভার দ্য মুন, এটা সবসময় ইউজ করবেন না, কারণ ওভার দ্য মুন সবসময় ইউজ করা যায় না, এটা হচ্ছে এক্সট্রিমলি হ্যাপির ক্ষেত্রে ইউজ করা যায়। আই ওয়াজ ওভার দ্য মুন টু সি মাই ফেভারিট অ্যান্ড পারফর্ম, কি বলছে, পারফর্ম লাইভ। আচ্ছা, ব্যান্ড পারফর্ম। আচ্ছা, তো এখানে যে জিনিসটা বলছে, আপনার এই ওভার দ্য মুন ইউজ হবে যখন আপনি অনেক বেশি পরিমাণে কি হবেন, হ্যাপি হবেন। ওভার দ্য মুন কিন্তু ইফ এখানে ইভেন্টস রিলেটেড এই জায়গায় কিন্তু ইউজ করা যায়, যখন হচ্ছে ধরেন আপনার আহ ধরেন কোনো কিছু এরকম হয়েছে যে আই থিঙ্ক কোন একটা মানে কথা বলতেছে যেটাতে, বা হচ্ছে যে কোনো একটা অ্যাক্টিভিটির কথা বলতেছে যেটা দেখে আপনি খুব বেশি হ্যাপি হয়েছে, তখন কিন্তু চাইলে আপনি ওভার দ্য মুন ইউজ করতে পারেন। বাট এটা সচরাচর খুব বেশি আসলে ইউজ করার দরকার নাই, কারণ ওভার দ্য মুন আমরা সবাই অনেক বেশি ইউজ করি, অনেকেই মনে করি এটাই একমাত্র ফ্রেজ, এইটা একমাত্র সহজ ফ্রেজ, না, দেখ অনেক আছে। তারপরে ইডিয়মস গুলো দেখেন, এখানে আছে দ্য লাইফ অফ দ্য পার্টি, এটাও দেখেন খুবই সোজা। তার মানে কোন একটা পার্সন যে হচ্ছে কি করছে পার্টির মধ্যে ফান তৈরি, যদি এই রিলেটেড কোনো কিছু পান বা বলতে চান, তখন এটি ইউজ করবেন। ধরেন আপনার কোন একটা কাজিন অথবা কোন একটা ফ্রেন্ড ওই ফেস্টিভ্যালের মধ্যে ধরেন কোন একটা অ্যাক্টিভিটিস করেছে যেটা অনেক বেশি ফানি ছিল, তখন ক্ষেত্রে আপনি এটি ইউজ করতে পারেন, দ্য লাইফ অফ দ্য পার্টি, এইটা ইউজ করতে পারেন। ঠিক আছে, এইগুলোর ক্ষেত্রে একটু পরে যাচ্ছি, বাকিগুলো একটু পরে দেখাচ্ছি, আমরা আগে স্ট্রাকচার গুলো আরো শেষ করে নিই। তো ঠিক আছে, এখন আসেন, আমরা দুইটা স্ট্রাকচার শেষ করেছি, দুইটা বলতে হচ্ছে আমরা দুইটা কোয়েশ্চেন্স এর স্ট্রাকচার দেখেছি। এবার আসবো আমরা 3 নম্বর কোয়েশ্চেন্স এর স্ট্রাকচার দেখবো। হু ইউ ওয়েন্ট উইথ, কে আপনার সাথে ছিল। এইটা অনেক সময় আপনার প্রশ্ন নাও করতে পারে, কিন্তু আপনি তারপরেও যদি কোয়েশ্চেন সেটা করে 100% বলতে হবে, এবং যদি এটা নাও করে তাহলেও আপনি চাইলে এটা অনেক সময় প্রথমেও করে, 3 নম্বর এটা না করে এটা প্রথমেও করে থাকে, যে আপনার সাথে ফেস্টিভ্যালে কে ছিল, বা ফেস্টিভ্যালটার নামটা আসলে কি, অথবা হচ্ছে ইভেন্টের নামটা আসলে কি, এবং ইভেন্টে আপনার সাথে কে ছিল, এইটা আপনাকে প্রথমেও কিন্তু করতে পারে। তো যাই করুক না কেন, এইটা আপনি অ্যাকর্ডিং টু এই পার্টে এসে বলার চেষ্টা করবেন, মানে 3 নম্বর ক্ষেত্রে এসে বলার চেষ্টা করেন, প্রথমে দুইটা পার্ট বলে 3 নম্বর এসে বলবেন, কারণ না হলে এটা লজিক্যাল ব্যাপারটা থাকে না। মানে প্রথমে যদি বলেন যে আপনার সাথে কে ছিল, তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল না, প্রথমে আগে একটু ইন্ট্রোডাকশন দিতে হবে, ওই জায়গাটা কি ছিল জায়গাটা বলতে হবে, তারপরে এসে আপনার এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা দিতে হবে যে আপনার সাথে কে ছিল। ঠিক আছে,
এখন আপনি কি করবেন, এটার অ্যান্সারটা বলতে পারেন, আই ওয়েন্ট টু ইভেন্ট উইথ মাই, কার সাথে গিয়েছেন, ফ্যামিলির সাথে কিনা, ফ্রেন্ডের সাথে কিনা, ক্লাসমেটের সাথে গিয়েছিলেন কিনা, নাকি কোনো কাজিনস এর সাথে গিয়েছিলেন কিনা, উই আর অল হ্যাপি অ্যান্ড এক্সাইটেড টু বি দেয়ার। ঠিক আছে, এইখানে আপনি হচ্ছে এই লাইনটা খুবই ছোট করে আমরা মেক করছি, কারণ এখান থেকে আরো দুই একটা লাইন যদি আপনার চান যে হচ্ছে নিচ থেকে ইনক্লুড করে এখানে বসাইতে পারেন, যেরকম কাজিনের কোনো অ্যাক্টিভিটিস এখানে বসাইতে পারেন। যেরকম আমরা দেখলাম হচ্ছে কাজিনস আপনাকে কোনো কাজে যদি হেল্প করা, মানে ধরেন কাজিনস এর কোনো কাজে যদি আপনি অনেক বেশি ফান পেয়ে থাকেন, তো সেটা আপনি এখানে ইনক্লুড করতে পারেন এরকম। তো আমি একটু এটার এক্সাম্পলটা একটু দেখাই দিয়ে আগে। আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ইয়ঙ্গার ব্রাদার, ধরেন আপনার ইয়ঙ্গার ব্রাদারের মাধ্যমে মার সাথে গিয়েছেন, বা আপনি অন্য কারোর সাথে গিয়েছেন, ম্যাট্রোনাল আঙ্কেল হইতে পারে, প্যাটার্নাল আঙ্কেল হইতে পারে, যার সাথে আপনি গিয়েছেন। উইথ মাই প্যারেন্টস, তাহলে ইয়ঙ্গার ব্রাদার অ্যান্ড উইথ মাই প্যারেন্টস। অল অফ আস ওয়ার এক্সাইটেড টু জয়েন দ্য ফান, সবাই কি ছিল, এক্সাইটেড ছিল টু জয়েন দ্য ফান, ফানে জয়েন করে মানে ওইখানে জয়েন করে ওরা অনেক বেশি পরিমাণে এক্সাইটেড ছিল। ঠিক আছে, তো এখন আসি এখানে আরো দুই একটা জিনিস যদি আপনি চান এখানে ইনক্লুড করতে পারেন, দুই একটা লাইন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, ইনক্লুড করতে পারেন, যেখান থেকে দুই একটা লাইন ইনক্লুড করতে পারেন। আচ্ছা, তো এখান থেকে আপনি হচ্ছে আচ্ছা, তো এখান থেকে ধরেন এই যে অনেকে আছে এখানে ওয়ার্ড, এখানে অনেক সেন্টেন্স আছে, এখান থেকে চাইলে একটা দুইটা ইনক্লুড করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো যাই হোক, আমরা মোটামুটি স্ট্রাকচারটা সাজাই দিলাম, সেটা হচ্ছে এখানে আপনি কি আসলে এখানে বলবেন। তাহলে ঘটনাটা কি আসলো আপনার, আপনি যখন ইভেন্ট রিলেটেড আপনার কোনো প্রশ্ন এখানে করা হবে, আপনার জন্য মিনিমাম 2 বা 3 লাইন আপনার যেন থাকে, যেই 2 বা 3 লাইনের মধ্যে আপনার সাথে কে ছিল, আপনার সাথে প্যাটার্নাল কেউ ছিল কিনা, না ম্যাটার্নাল কেউ ছিল কিনা, না কোনো কাজিন ছিল, নাকি কোনো আপনার মানে আই থিঙ্ক হচ্ছে আপনার কে ছিল আসলে, সেই জিনিসটা আপনাকে কিন্তু এখানে সিবলিংস হইতে পারে, এটা হইতে পারে, এই ওয়ার্ড গুলো কিন্তু ভালো ব্যান্ডেজ করে, সিবলিংস এগুলো কিন্তু ভালো ব্যান্ডেজ করে দেয়। তো এখানে কে ছিল এক্স্যাক্টলি সেটা আপনাকে এখানে ক্লিয়ার করতে হবে, এবং তার সাথে একটা এনজয়েবল একটা কথা এখানে ক্লিয়ার করে দিয়ে সেন্টেন্সটা শেষ করতে হবে। তো এখানে মিনিমাম আপনাকে 2 বা 3 লাইন বলতে হবে এইখানে এই কোয়েশ্চেনটার অ্যান্সারে আপনাকে দিতে হবে। সব থেকে বেশি পরিমাণে এলাবোরেট করতে হবে এবং সবচেয়ে বেশি পরিমাণে এক্সপ্লেইন করতে হবে এই প্রশ্নটা, এটা হচ্ছে 4 নম্বর প্রশ্নটা। কারণ এই প্রশ্নটা আপনাদের সব ইভেন্টের হচ্ছে সব থেকে প্রাণ কেন্দ্র, কারণ এইটাই হচ্ছে হট অ্যাফেন্ট এট দ্য ইভেন্ট, মানে পুরো ইভেন্টের মধ্যে কি কি জিনিস ঘটেছে, ইভেন্টে পুরো কি কি ঘটেছে সবকিছু এখন এখানে বলতে হবে। এইখানেই হচ্ছে আপনার সব থেকে বেশি পরিমাণে টাইম এইখানে আপনার লাগবে, কারণ এইখানে আপনার মিনিমাম 5 থেকে 6 লাইন বলতে হবে, এবং পুরোপুরি এক্সপ্লেইন আপনার অ্যাক্টিভিটিস গুলো ক্লিয়ারলি এখানে ফুটিয়ে তুলতে হবে। আর এতক্ষণ যেটা বলছেন সেগুলো কিন্তু ছোট ছোট করে বললেই হয়েছে, কিন্তু এইখানে আপনাকে সবচেয়ে বেশি পরিমাণে সময় দিতে হবে, কারণ এইখানে আপনার পুরো ইভেন্টের পুরো ঘটনাটা এখানে ক্লিয়ারলি চলে আসবে। তো ঠিক আছে, এখন আসি এইখানে কি কি বলতে হবে না বলতে হবে এইগুলা নিয়ে যদি আমরা একটু কথাবার্তা বলি, তাহলে একটু স্ট্রাকচারটা একটু সাজায় দিই আপনাদের, তারপরে বুঝতে পারবেন। তো এখানে প্রথমে যেটা দেখেন এখানে দিছে এট দা ইভেন্ট, আমরা এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি যে হট হ্যাপেন্ড এট দা ইভেন্ট, আপনি এটি স্টার্ট করবেন কি দিয়ে, এট দা ইভেন্ট দিয়ে স্টার্ট করবেন, তারপরে বলবেন দেয়ার ওয়াজ, তাহলে আপনি এখানে কি কি ছিল সেটা বলার স্টার্ট করবেন। দেয়ার ওয়াজ, আপনি প্রথমে কি দেখছেন সেটা স্টার্ট করবেন। দেয়ার ওয়াজ কি ছিল, সেখানে কি দেখেছেন, কি দেখেছেন, মিউজিক নাকি ড্যান্সিং নাকি গেম নাকি কি করেছেন সেটা, এটা আপনি প্রথমে ক্লিয়ার করতে হবে। তারপরে বলতে হবে আই ডিড মেনি থিংস, কি কি এখানে করেছেন, এখানে অ্যাকর্ডিং টু অর্ডারে বলতে হবে, এবং বিভিন্ন লিঙ্কিং ওয়ার্ড দিয়ে এইখানে আপনাকে 2 থেকে 3টা আপনার অ্যাক্টিভিটিস এখানে শো করতে হবে, বা আপনি যেটা দেখেছেন ওই দেখা জিনিসগুলো 2 থেকে 3টা আপনাকে এখানে শো করতে হবে। দেন লাস্টে এসে আপনাকে কনক্লুশন টেনে শেষ করে দিতে হবে এই প্রশ্নটার অ্যান্সার। তো আমি একটু শর্ট টার্ম একটা অ্যান্সার দেখাই। At the party we played games like musical chairs, তার মানে এখানে যেটা আসলে উই প্লেড গেমস লাইক মিউজিক্যাল চেয়ার্স, অনেক প্লেড গেম আছে, অনেক গেম আছে, এখানে আপনি গেমগুলোর কথা বলতে পারেন। যেটা হচ্ছে মিউজিক্যাল চেয়ার্স, এটা হচ্ছে আসলে আমরা ছোটবেলায় খেলতাম, যে হচ্ছে বাজনার সাথে সাথে চেয়ারের আই থিঙ্ক কম্বিনেশন, এরকম এই গেমটা ছোটবেলায় খেলছি, এবং বিভিন্ন অকেশনে এই গেমটা হয়। তো ঠিক আছে, এটাকে বলা হচ্ছে চেয়ার খেলা বলে অনেকেই। ঠিক আছে, এরকম। তো আরো বিভিন্ন গেম আছে, আপনি চাইলে এখানে এক্সাম্পল হিসেবে অনেকগুলো গেমের নাম আপনি এখানে বলে দিয়ে সোয়ান বলে দিতে পারেন, 2 3টা গেমের নাম বলে দিতে পারেন। চাই প্লেড হচ্ছে মেনি টাইপস অফ গেমস লাইক, ওখানে হচ্ছে আপনার কি কি গেম আছে আই থিঙ্ক
এরকম 4-5টা গেমের নাম আপনি এখানে বলে দিতে পারেন। যেরকম ফুটবল হইতে পারে, বিভিন্ন মেলার মধ্যে ছোট ছোট ফুটবল খেলার আয়োজন করা হইতে থাকবে, যেটাকে বলে হচ্ছে ফুটবল কিক, এটা হইতে পারে। তারপর আরো আছে কি, গান শুট আছে, তারপর আরো বিভিন্ন গেম আছে আই থিঙ্ক মেলার মধ্যে। এরকম নামগুলো আপনি এখানে ইনক্লুড করে দিবেন। তারপরে মিউজিক্যাল চেয়ার্স হইতে পারে, মিউজিক্যাল, তারপরে হইতে পারে হচ্ছে আর কি কি আছে মাথায় আসতেছে না, তো এরকম আপনি 4-5টা নাম এখানে ইনক্লুড করে সোয়ান দিয়ে বলে দিতে পারেন। তো এরপরে হচ্ছে আপনি বলতে পারেন এরপরে আপনি আর কি কি করেছেন, এই গেমগুলো খেলছেন। গেম খেলার পর আপনি এরপরে বলতে পারেন হচ্ছে ফার্দার মোর, এই শব্দটা বলে ফার্দার মোর অথবা অলসো বলে আপনি আরো এক্সাম্পল বলতে পারেন যে আর কি কি করেছেন। দেয়ার আর বিগ কেকস এ লট অফ স্ন্যাক্স, তার মানে হচ্ছে দেয়ার আর বিগ কেকস এন্ড লট অফ স্ন্যাক্স, তার মানে আপনি কি করেছেন, আপনি হচ্ছে অনেক স্ন্যাক্স খেয়েছেন কিনা, নাকি কি কি টাইপের জিনিস খেয়েছেন, কি কি ধরনের কেকস আপনি খেয়েছেন, কি কি ধরনের কেকস আপনি দেখেছেন, এই জিনিসগুলো আপনি এখানে উল্লেখ করবেন। এটা পুরোটাই হচ্ছে আপনার উপর, এবং আপনি অনেক ছবি তুলেছেন, এই জিনিসগুলো আপনি বলবেন। অলসো টুক ফটোস, কি কি ফটোস তুলতেছেন না তুলতেছেন এইগুলো বলবেন। অথবা আপনি বিভিন্ন মিউজিক্যাল শো অথবা আরো বিভিন্ন জিনিস আছে মেলাতে, মেলাতে আরো বিভিন্ন জিনিস হয়, এই জিনিসগুলো আপনি এখানে ক্লিয়ারলি ইনক্লুড করতে হবে বিভিন্ন ইভেন্টে। বিভিন্ন মেলা হইতে পারে, বিভিন্ন ধরনের আপনার ফেস্টিভ্যালের মধ্যে যা যা থাকে এইগুলো হইতে পারে। এখানে আপনার যে যে অ্যাক্টিভিটিস গুলো আপনার মাথায় আসবে, এরকম অ্যাক্টিভিটিস 2-3টে এখানে মিনিমাম বলতে হবে। তো ঠিক আছে, এই অ্যাক্টিভিটিসটা এখান থেকে আপনারা একটু সংযোজন বিয়োজন অ্যাক্টিভিটিসটা একটু করবেন এই জায়গায়। তো আমরা পুরো স্ট্রাকচার সাজিয়ে দিলাম। প্রথমে কি করবেন, এট দ্য পার্টি দিয়ে ওই প্লেট দিয়ে গেমস গুলো বলবেন, বিভিন্ন গেমস থাকতে পারে, গেমস গুলো বলবেন। তারপরে বলার পর আপনি কি করেন, বার্থডে পার্টিতেও কিন্তু বিভিন্ন গেমস এর আয়োজন করা হয়, বিভিন্ন গেমস এর আয়োজন করা হয়, বিভিন্ন মিউজিকের আয়োজন করা হয়, ড্যান্সের আয়োজন করা হয়। তো এইগুলা কিন্তু বার্থডে পার্টিতেও করা হয়। তারপরে বার্থডে পার্টিতে বিভিন্ন ধরনের ডেলিশিয়াস ফুড গুলা কিন্তু খাওয়া হয়। তো আপনি বলতে পারেন আই এট এ লট ডেলিশিয়াস ফুড লাইক পাস্তা, ঠিক আছে, এরকম চিকেন বারবিকিউ থেকে শুরু করে যা যা আছে এগুলো আপনি এখানে ক্লিয়ারলি বলতে পারেন। দেন তারপর আপনি আমি সোয়ান দিয়ে এক্সাম্পল বলার পরে সোয়ান অথবা অ্যাজ ওয়েল দিয়ে বলে, এরপর আরো যদি চান যে ওর সাথে আরো কিছু করেছেন, বিভিন্ন আরো অ্যাক্টিভিটিস আছে, সেই অ্যাক্টিভিটিস গুলো এখানে ইনক্লুড করবেন। মানে এখানে অ্যাটলিস্ট 3-4টা অ্যাক্টিভিটিস মিনিমাম ইনক্লুড করবেন। এখন আসেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন। ঠিক আছে, এইবার আসেন পরবর্তী অংশটা আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের লাস্ট কোয়েশ্চেন্স। হোয়াই ইট ওয়াজ স্পেশাল ওয়ার মেমোরেবল, এইটা কিন্তু আমাদের মাস্ট, আমাদের এটা কিন্তু লাস্টে বলতে হবে কেন এটি স্পেশাল ছিল বা মেমোরেবল ছিল, এটা আমাদের কনক্লুশনে এটা আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। দেখেন কি ছিল, ইট ওয়াজ স্পেশাল বিকজ আই হ্যাড ফান, আবার লট অফ ফান, অ্যান্ড আই মিট মাই ফ্রেন্ডস, অ্যান্ড I tasted a lot of types, lot of foods items like এই এরকম এখানেও বলতে পারেন। ঠিক আছে, and আপনি ওখানে বলতে পারেন যে প্লেসটা কেমন ছিল, প্লেস ছিল খুবই জয়ফুল এন্ড হচ্ছে কালারফুল, এটাও বলতে পারেন। তো এইটাই, তো দ্যাটস ওয়াই আপনি হচ্ছে কি ওই জায়গায় আবার যেতে চান, বা ইট ইজ মোস্ট মেমোরেবল পার্ট ইন মাই লাইফ, এটা আপনি বলতে পারেন। তো এই অংশটাই হচ্ছে আপনার কি করতে হবে, লাস্টে এসে আপনাকে ক্লিয়ারলি ইমপ্লিমেন্ট করতে হবে, তাইলে কাজ শেষ। তো এখন আসেন, এটার একটা এক্সাম্পল ভাবে দেওয়া আছে, ইট ওয়াজ স্পেশাল বিকজ আই হ্যাড আ লট অফ ফান উইথ মাই ফ্রেন্ডস, দ্য ফুড ওয়াজ মোর টেস্টি অ্যান্ড মিউজিক ওয়াজ গ্রেট, আই উইল অলওয়েজ রিমেম্বার দিস ডে। ঠিক আছে, এখানে খুব সিম্পল ভাবে দেওয়া আছে, আপনারা এটাকে আরো একটু সুন্দর মতো একটা দুটো ফ্রেজ ইউজ করে আরো ইমপ্লিমেন্ট করবেন। এই জন্য আপনাদের এই যে এখানে অনেকগুলা ফ্রেজ দিয়ে দিছি এবং সাথে একটা করে লাইন পর্যন্ত বলে দিছি। ঠিক আছে, এই দেখেন আই হ্যাড এ, দেখেন এটা ব্লাস্ট এট দ্য মিউজিক ফেস্টিভ্যাল লাস্ট নাইট, বা লাস্ট লাইন না বলার দরকার না, আই হ্যাড এ ব্লাস্ট এট দ্য মিউজিক ফেস্টিভ্যাল এটা বলতে পারেন, আপনি বোর্ডের মধ্যে গিয়ে বলতে পারেন। ওকে, আমাদের এখানে আরো কিছু ফ্রেজ বাকি ছিল, এটা একটু আমরা পড়ে ফেলি। দেখেন বলছে এ নাইট টু রিমেম্বার, এ ভেরি স্পেশাল ওয়ার্ড। দেখেন আনফরগেটেবল নাইট, এই যেটা বলতে পারেন, ওই নাইটটা ধরেন আপনি নাইটে কোনো একটা ফেস্টিভ্যাল গেছেন, আপনি লাস্টে এটা বলতে পারেন, দ্য ওয়েডিং ওয়াজ ট্রুলি এ নাইট টু রিমেম্বার, এটা আপনি বলতে পারেন। এই লাইনটা কিন্তু ওয়েডিং এর ক্ষেত্রে বলতে পারেন, অথবা বার্থডে এর ক্ষেত্রে বলতে পারেন, দ্য বার্থডে ওয়াজ ট্রুলি এ নাইট টু রিমেম্বার, এটা আপনার কাছে অনেক বেশি পরিমাণে স্পেশাল ছিল এবং আনফরগেটেবল ছিল। তার মানে এটা কি আপনি খুবই আপনার মেমোরেবল একটা অংশ, এটা মেমোরেবলও কিন্তু বলতে পারেন। দ্য উইডিং ওয়াজ ট্রুলি এ নাইট টু রিমেম্বার, এটা কিন্তু মেমোরেবলে এই লাইনটা কিন্তু বলতে পারেন। আচ্ছা, ইন ফুল সময়, এটা হচ্ছে আপনার মোটামুটি এটা মনে থাকে না সবার, এই জন্য এটা দরকার নাই, এটা মনে থাকে না অনেকেরই। আমার যেরকম মনে থাকে না, তো আমি আপনাদের এটাও বলবো দরকার নেই, এটা মনে রাখেন থাকে না, মনে যেগুলো থাকে এগুলো বলবেন। ব্রেক দ্য আইস, আচ্ছা এটাও মোটামুটি লাগে না, ব্রেক দ্য আইস এটাও লাগে না। আচ্ছা, রেড টাউন, তারপর দেখেন ড্রেস টু কিল, ভেরি ফ্যাশনেবল অ্যাট্রাকটিভ ক্লথস, এটা হচ্ছে যদি আপনি
কোনো একটা ধরেন ওয়েডিং এর ক্ষেত্রে যদি যান তখন এটা কিন্তু বলা যাইতে পারে। সেটা হচ্ছে ধরেন আপনার ওই জায়গাতে যেখানে আপনি গিয়েছেন সেখানে আপনার যে ওয়ারিংটা ছিল, আপনার যে ড্রেসআপটা ছিল, সেই ড্রেসআপটা যদি অনেক বেশি পরিমাণে ফ্যাশনেবল থাকে তখন কিন্তু এটা আপনি বলতে পারেন। ঠিক আছে, এভরিওয়ান ওয়াজ টেস্ট, এটা আপনারও হইতে পারে এবং সবার হইতে পারে, এরকম বলতে পারেন এই লাইনটা। এভরিওয়ান ওয়াজ টেস্ট টু কিল অ্যাট দ্য ওয়েডিং, মানে এটা ওয়েডিং এর ক্ষেত্রে হইতে পারে, বার্থডে ক্ষেত্রে হইতে পারে। বার্থডে হইতে পারে এভরিওয়ান ওয়াজ টেস্ট টু কিল অ্যাট দ্য ওয়েডিং, এটা হইতে পারে। কিন্তু ফেস্টিভ্যালের ক্ষেত্রেও হইতে পারে, ফেস্টিভ্যালে পহেলা বৈশাখে হইতে পারে, কিন্তু ফেস্টিভ্যালের মধ্যে বিভিন্ন মেলা টেলাতেও বলতে পারেন। পয়লা বৈশাখ তো একটা ভালো ফেস্টিভ্যাল, এটা হইতে পারে। ঠিক আছে, তারপরে ঈদ উল আজহা, ঈদ উল ফিতর, দুর্গা পূজা, তো এগুলোর ক্ষেত্রেও কিন্তু এই লাইনটা বলা যায়। এভরিওয়ান ওয়াজ টেস্ট টু কিল অ্যাট দ্য ওয়েডিং, অ্যাট দ্য দুর্গা পূজা, অ্যাট দ্য ঈদ উল আজহা। তারপর হচ্ছে এইগুলোর ক্ষেত্রে কিন্তু বলা যায়, কারণ এগুলোর ক্ষেত্রে আমাদের ড্রেস আপটা অনেক বেশি হাইলাইটেড থাকে, ড্রেস আপ গুলা। তো এই জন্য এটা ইউজ করা যায়, এই লাইনটা কিন্তু মানে ইউজুয়ালি এটা ইউজ করা যায়। তো এইগুলাই হচ্ছে মোটামুটি, এখানে অনেকগুলো ফ্রেজ ট্রেজ দেখালাম, এইগুলো মোটামুটি ইউজ করা গেলেই এনাফ আপনাদের জন্য। এই দেখেন আপনাদের এখানে অনেকগুলা প্রশ্ন দিয়ে দিছি, দেখেন এখানে অনেকগুলা প্রশ্ন আছে, অনেকগুলা প্রশ্ন এখানে আছে। এই প্রশ্নগুলো আপনি হচ্ছে বাসায় বসে প্র্যাকটিস করবেন। তো এটা হচ্ছে আপনাদের প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে, সব প্রশ্ন আপনারা বাসায় বসে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করবেন এক একটা করে প্রশ্ন আয়নার সামনে দাঁড়িয়ে একই রকম প্যাটার্ন আপনারা বলার চেষ্টা করবেন, বাসায় বসে করবেন, যেন ইভেন্ট রিলেটেড কোনো কোয়েশ্চেন্স নিয়ে আপনাদের যেন প্যারা না খাইতে হয়। এবং এই ভোকাবুলারি গুলা মিনিমাম 5 থেকে 10 বার করে পড়বেন, এবং এই ফ্রেজ গুলার সেন্টেন্স সহ দিয়ে দিছি, এগুলা পড়বেন। তো আশা করি তাহলে ইভেন্ট রিলেটেড কিউ কার্ড নিয়ে আর কোনো প্যারা খাইতে হবে না আপনাদের, কি বলেন? সবাই বুঝছেন তো নাকি? কারো কোনো সমস্যা নাই তো?